লাখ লাখ মানুষের অশ্রু ভেজা চোখে বিদায় নিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। অন্যদিকে ভারতে বসে নিশ্চিন্তে দিন কাটাচ্ছে হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সাল করিম মাসুদ। শুধু তাই নয়, সম্প্রতি সিআইডি ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে প্রকাশ করেছে এক চাঞ্চল্যকর তথ্য। সেই তথ্য বলছে ফয়সালদের ব্যাংকে 127 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। তবে কি হাদি হত্যার বিনিময়ে বিপুল মূল্যের এই অর্থ? সিআইডির প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী ফয়সাল ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে 127 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন হয়েছে, যা মানি লন্ডারিং, সংবদ্ধ অপরাধ এবং সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে। গত 21 ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব। ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এখনও গ্রেপ্তার হয়নি। তবে মামলার আলামত গোপন ও অভিযুক্তকে পালাতে সহায়তার অভিযোগে তার পরিবারের সদস্য সহ একাধিক সহযোগীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। গ্রেপ্তার অভিযানের সময় প্রাপ্ত বিভিন্ন ব্যাংকের চেক বইয়ের তথ্য সিআইডি গুরুত্ব নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ শুরু করে। এতে দেখা যায় অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বেশ কিছু চেক বইয়ের বিভিন্ন পরিমাণ অর্থের কথা উল্লেখ রয়েছে। চূড়ান্ত লেনদেন না হওয়া এসব রেকর্ডের সমষ্টিগত মূল্য প্রায় 218 কোটি টাকা। সিআইডি আরও জানায়, মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা 65 লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে দ্রুততম সময়ে যেন বাজেয়াপ্ত করা যায় সেজন্য যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে এসব অর্থের মূল সরবরাহকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান চিহ্নিত করতে সিআইডির অনুসন্ধান অব্যাহত রয়েছে।